Hello students. So today in this video I'm gonna explain one chapter. The name of this chapter, The Tiger King by Kalki from your book Vista. So the hero of this chapter is the Maharaja of Pratibandhapura, who is known as Sar Jilani Jangjang Bahadur, and even he is called as a Tiger King. So why he is called as a Tiger King we'll know it later. So the story starts like this, that when the Maharaja was just 10 days old, one astrologer has foretold his future that one day he has to die. যখন তার বয়স 10 বছর আছিল তখন একজন অ্যাস্ট্রোলজারে কি কইলো যে তার একদিন মৃত্যু হইবে, and astonishingly that 10 days old child asked to that astrologer যে যাদের জন্ম হয় তারা মৃত্যু একদিন হইবই, we know this is the truth of life, but better you tell me the manner of death, যে আমার মৃত্যুটা কিভাবে হইব। তখন সেই অ্যাস্ট্রোলজারও একটু কি চিন্তায় পড়ে গেল যে সেই 10 দিনের বাচ্চা কিভাবে কথা কইতে পারে। So the astrologer said that this child is born in the hour of bull. In his astrological language he said that this child is born in the hour of bull, and the bull and the tiger both are enemy, so hence the death will come in the hands of tiger, যে তার মৃত্যুটা কি একটা বাঘের হাতে হইব। So the child asked to that astrologer যে এটা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। So that astrologer said যে তুমি যদি 100টা বাঘ মারতে পারো তাহলে তোমার মৃত্যু বাঘের হাতে হইব না। So that 10 days old child said, okay, let's ask all the tiger to be aware, যে সব বাঘ রেখো, সতর্ক থাকতে, আমি বাঘ মারমু। So everyone was shocked যে এই 10 দিনের একটা বাচ্চা কিভাবে এই কথা বলতে পারে। So সেইভাবে সে বড় হইতে লাগলো। যখন তার বয়স 20 বছর হইল তখন তার কি তার রাজ্যের রাজত্ব তার হাতে এলো, and he was raised up in a very good well manner. He used to stand in a English medium school, যে তার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হইলো, তার এইভাবে এডুকেশন দেওয়া হইলো। সো যখন তার and he was sent to he was built up in a very muscular way. So যখন তার বয়স 20 বছর তখন তার কি তার রাজ্যের রাজত্ব তার হাতে এলো, and সে প্রথম বাঘটা সে মারলো। প্রতিবন্ধপুরমে অনেক বড় ফরেস্ট আছে, সেখানে অনেক বাঘ আছে। সো he killed his first tiger. সে প্রথম বাঘটা মারার পরে সে সেই অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেল এবং সে অ্যাস্ট্রোলজারে কইলো যে দেখাইলো যে see I have killed my first tiger. So the astrologer said that you may killed the 99 tiger in a same manner, কিন্তু যে 100 নম্বর বাঘে তোমার সতর্ক থাকতে হইব, যে beware at the time of 100 tiger, যখন 100 নম্বর বাঘটা মারবা তখন তোমার সতর্ক থাকতে হইব। So that Maharaja has said যদি আমি 100টা বাঘ মারতে পারি তখন, সো দ্য অ্যাস্ট্রোলজার সেইড যে আমার যত ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বুকস আছে আমি সবগুলো ছিঁড়া ফেলাই দিব এবং সেগুলোতে আমি আগুন লাগাই দিব। তখন মহারাজা কইল যে ওকে, আই এম রেডি টু কিল দ্য 100 টাইগার। সো সে তার বাঘ হান্টিং শুরু করলো এবং কন্টিনিউ করলো, এবং সে একটা অ্যানাউন্সমেন্ট করলো যে কি যে তার রাজ্যে এক্সেপ্ট মহারাজা কেউ আর বাঘ মারতে পারবো না, টাইগার হান্টিং আর কেউ করতে পারবো না এক্সেপ্ট মহারাজা। সো এইভাবে উইদিন 10 ইয়ার্স সে 70টা টাইগার সে মারল। এই 10 ইয়ার্স এর মধ্যে অনেক সমস্যার সম্মুখীন তার হইতে হয়েছে। কোন সময় সে বাঘ মারতে গেছে এবং বুলেট কি মিস হয়ে গেছে, এন্ড হি হ্যাজ টু ফাইট উইথ দ্য টাইগার ইন দ্য বেয়ার হ্যান্ডস, যে সে খালি হাতে বাঘের সাথে যুদ্ধ করছে এবং প্রতিবার সেই মহারাজারই জয়লাভ হয়েছে, এন্ড হি হ্যাজ ওন এভরি সিঙ্গেল টাইম। And in between একজন ইংলিশ অফিসার আইসা মহারাজারে কইল that he wants to kill tiger in প্রতিবন্ধপুরম, সেও বাঘ মারতে চায়, কিন্তু মহারাজা didn't allow him. সেই ইংলিশ অফিসারে সে অ্যালাউ করে নাই বাঘ মারার জন্য। তারপরে কি তার সাম্রাজ্য অনেক বিপদের সম্মুখীন হয়ে গেছে, এখন তার সাম্রাজ্য বাঁচাইতে হয়, his throne is under danger. And so সেটার বাঁচানোর জন্য সে কি করলো, তার ওয়াইফ রে সে 50টা ডায়মন্ডস এর রিং সে
পাঠাইলো এজ এ গিফট। সো মহারাজা ভাবলো ওকে, তার ওয়াইফ কি হয়তো সেখান থেকে 2-3টা রিং রাখবো এবং বাকিগুলো রিটার্ন করব। কিন্তু সে আর বাকিগুলো রিটার্ন করে নাই তার ওয়াইফ। শি ক্যাপ্ট 50 rings and she sent a thank you letter in return to the মহারাজা। সো মহারাজা থট ওকে ঠিক আছে, সে 50টা রিংস রাখছে এবং পরের দিন তার কাছে 3 লাখ টাকার বিল একটা আইছে। সো ওকে, যে 3 লাখ টাকার বিল আইছে কোনো অসুবিধা নাই, তার রাজ্য তো বাঁচছে, he saved his kingdom। সো এইভাবে সে 70টা টাইগার মারলো 10 বছরে, এবং আস্তে আস্তে কি হইল যে তার রাজ্যের থেকে বাঘ এখন ড্রাই আপ হয়ে গেছে, আর বাঘ পাওয়া যায় না, টাইগার নাই। সো সে একদিন তার দিওয়ান রে সে ডাইকা পাঠাইলো এবং সে কইল যে হি ওয়ান্টস টু গেট ম্যারিড, সে এখন বিয়ে করতে চায় এবং সেই ধরনেরই একটা মেয়ে তার দরকার, যে মেয়েটা কি একটা রাজার মেয়ে হইতে হইব এবং সেই রাজার রাজ্যে অনেক বাঘ থাকতে হইব। সো অ্যাকর্ডিংলি দিওয়ান হ্যাজ স্টার্টেড সার্চিং এবং সে একটা ম্যাচ পায়ে গেল, এইভাবেই একটা মেয়ে পায়ে গেল এবং দ্য কিং হি গট ম্যারিড উইথ দ্যাট গার্ল। যখনই সে তার ফাদার ইন লর ঘরে যায়, প্রতিবার সে মিনিমাম 5-6টা বাঘ সে মারে। সো এইভাবে করতে করতে সে 99টা টাইগার মারে নিল, এখনো একটা টাইগার বাকি, একটা টাইগার মারে এখনো বাকি। সে একটা টাইগার আর খুঁজে পাইতেছে না। এবার কি হলো যে তার ফাদার ইন লর ঘরেরও সেই টাইগারটা, ফাদার ইন লর ঘরের টাইগারও ড্রাই আপ হয়ে গেছে, ফাদার ইন লর ঘরের টাইগারও এখন আর নাই, তার এখনো একটা টাইগার মারা বাকি। সো সে সবাইরে কয়ে দিল তার রাজ্যে সব প্রজারে, যদি কেউ তার একটা বাঘ খুঁজে দিতে পারে সে কি করবো, পুরো রাজ্যের 3 বছরের জন্য ল্যান্ড ট্যাক্স সে মুকুব করে দিল। কিন্তু তারপরও তারে কেউ বাঘ দিতে পারতেছে না। ইভেন হি গট এ নিউজ দ্যাট যে তার রাজ্যের থেকে কি ভেড়া, শিপ, সেগুলো আস্তে আস্তে নাই হয়ে যেতেছে, মরতেছে। সো হি ওয়াজ ভেরি হ্যাপি আফটার হিয়ারিং দিস নিউজ যে হয়তো এটা বাঘেই মারতেছে, যে একটা বাঘ হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল যে সেখানে কোনো সে আর বাঘই খুঁজে পাইতেছে না। সো আফটার দ্যাট সে আস্তে আস্তে কি সে ফ্রাস্ট্রেটেড হইতে লাগলো, হি ওয়াজ ভেরি অ্যাংরি। So one day he called his divan and he said that you asked all the people in his kingdom that আমি আগে কইছিলাম আমি তার ল্যান্ড ট্যাক্স আমি মুকুব করে দিব, কিন্তু এখন সবেরই 3 গুণা বেশি ল্যান্ড ট্যাক্স দিতে হইব। সো ইন দ্যাট ওয়ে দ্যাট দিওয়ান হি সেড দ্যাট এই ধরনের যদি হয় তাহলে তো আমরা রাজ্যের ক্ষতি হইব এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সে আমরা রাজ্যটাকে ক্যাপচার করে নিব। সো রাজা রাগ করে বলল যে ঠিক আছে, তুমিও তোমার জব থেকে রিজাইন দিয়ে দিতে পারো। এভাবে অনেক ফরেস্ট অফিসারও তারা নিজেরা চাকরি হারাইছে, তারা জব হারাই নিছে। সো দিওয়ান ভাবলো যে এখন তার কিছু করতে হইব। সে মাদ্রাজের একটা পার্ক, দ্যাট পিপলস ন্যাশনাল পার্ক, সেই পার্কের থেকে একটা বাঘ সে ধরে আনলো এবং ধরে আনা সেটা সে জঙ্গলে ছেড়ে দিল এবং মহারাজার বললো যে মহারাজা একটা বাঘ খুঁজে পাওয়া গেছে জঙ্গলে। সো মহারাজা ওয়াজ ভেরি হ্যাপি and as soon as he saw the tiger he shoot that tiger এবং টাইগারটা মারা গেল। সো সে কইল যে ঠিক আছে, এখন বাঘটারে নিয়ে আসো, আমি সেটা নিয়ে একটা গ্র্যান্ড প্রসেশন করব। সে কইয়া সেটা গেল। কিন্তু বাকি হান্টাররা যখন সেই টাইগারের কিনারে গেল দেখলো যে টাইগারটা মরে নাই। সে টাইগারটা কি সেই বুলেটটাও তার টাইগারের গায়ে লাগে নাই, কিন্তু সেই বুলেটের আওয়াজে সে টাইগারটা বেহুশ হয়ে গেছে, ফেইন্ট হয়ে গেছে। সো সে বাকি হান্টাররা এবং দিওয়ানরা করলো ইটস বেটার টু নট টু টেল দ্য মহারাজা, যে মহারাজারে আর কোয়ার দরকার নাই। সো ওয়ান অফ দ্য হান্টার হি শট আউট দ্য টাইগার জাস্ট ফ্রম 1 foot ডিস্টেন্স। সে 1 ফুট ডিস্টেন্স থেকে সে টাইগারটারে শুট করলো। সো তারপরে সেই টাইগারটা ডেড বডি নিয়ে আসা হইলো তার রাজ্যে এবং সেটা নিয়ে খুব বড় একটা গ্র্যান্ড প্রসেশন হলো। তারপরে আর মহারাজা টাইগার হান্টিং বাদ দিয়ে দিছে। তার একটা ছেলে হইলো, তার ছেলেটার 3 নম্বর এখন বার্থডে, 3 বছর হয়েছে এবং ইট ইজ হিজ 3rd বার্থডে। এবং মহারাজা ভাবলো যে আমার ছেলের 3rd বার্থডে, আমি একটা ভালো একটা সুন্দর গিফট আমি আমার ছেলেরে দেব। সো অ্যাকর্ডিংলি সে প্রতিবন্ধপুরমের মার্কেটে গেল গিফট খোঁজার জন্য, কিন্তু সে আর তার মন মতো গিফট পায়নি। সো একটা সে দোকানে গিয়ে দেখলো একটা গিফট আছে, দ্যাট ইজ উডেন টাইগার, একটা উডেন টাইগার তার একটা পছন্দ হইল। সো সে দোকানদারে জিজ্ঞেস করলো এটার দাম কত।
সো দোকানদার ভাবলো, অ্যাকচুয়ালি এটা অরিজিনাল প্রাইস ছিল 2.5 আনা। সো দোকানদার ভাবলো আমি যদি এটা 2.5 আনা যদি আমি মহারাজারে কই, সো মহারাজা সেটা কিনবো না, এবং হি উইল বি অ্যাংরি। সো সে দামটা বাড়াই করলো যে কি, সেটার দাম 300 টাকা। And he praised about that wooden tiger. He said that it is prepared by skilled carpenter. এটা একটা খুব রেয়ার পিস, সেই ধরনের হ্যান্ডক্রাফট পাওয়া যায় না, ইট ইজ এ ভেরি রেয়ার পিস। সো মহারাজা সেই টাইগারটা, উডেন টাইগারটা তার ছেলের জন্য কিনা নিয়ে আসলো, এবং সে তার ছেলেটা এটা গিফট দিল। পরের দিন সে তার ছেলের সাথে সেই উডেন টাইগারটা দিয়েই খেলতে শুরু করলো, এবং সেই উডেন টাইগারটার সারফেসটা খুব রাফ ছিল, সেটা থেকে কিছু কাঠের কণা সেগুলো বাইরানো ছিল, এবং সেই উডেন টাইগারের শরীর থেকে তার হাতে একটা কাঠের কণা ঢুকে গেল হাতে। আর মহারাজা কি করলো, সেই হাতের থেকে সেই কণাটা বাইক করে সে আবার খেলতে শুরু করলো। কিন্তু পরের দিন দেখা গেল যে কি, পুরো হাতে সে একটা ইনফেকশন ছড়াই গেল, আস্তে আস্তে পুরো হাতটাতে ইনফেকশন ছড়াই গেল। সো তার হসপিটালে নিয়ে যাওয়া হলো, এবং তিনজন সার্জন সেই মাদ্রাস থেকে ডাকা হইল, খুব রিনাউন্ড সার্জন। তার অপারেশন করা হইল, এবং অপারেশন করার পরে রাজা মৃত্যু হইল। The doctor said, at the last the doctor said the operation was successful, but the king has died. যে অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু আমরা মহারাজারে বাঁচাইতে পারিনি, the king has died. So in this way the 100 টাইগার তার রিভেঞ্জ নিয়ে আনিছে মহারাজার থেকে। 100 টাইগারটা কে আসলো? 100 টাইগারটা আসলো জাস্ট এ মেয়ার উডেন টাইগার। কারণ সেই যে 100 নম্বর বাঘটা সে মারতে পারে নাই, 100 নম্বর বাঘটা যে বুলেটটা মারছিল সেই বুলেটটা মিস হয়ে গেছিল, এবং সেই 100 নম্বর বাঘটা তার বুলেটে মরে নাই, সেটা সে তার হান্টাররা মারছিল, এবং সেটা সে জানে না। সো সেইভাবে সে 99টাই টাইগার মারছে, তার 100 টাইগার কমপ্লিট হয় নাই। এবং 100 টাইগারটা কে ছিল? 100 টাইগার যেটা রিভেঞ্জ নিল সেটা তার সেই উডেন টাইগারটা, যেটা তার ছেলের জন্য সে বার্থডেতে গিফট কিনলো, সেই উডেন টাইগারটা থেকেই তার মৃত্যু হল। সো ইন দিস ওয়ে দ্য 100 টাইগার has taken his revenge. So this is the end of this story. Okay, I hope you have understood. Thank you for watching me.